जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय द्वारिकाधीश नमः, जय द्वारिकाधीश नमः। जय सिया रामचंद्र नमः, जय वैष्णो माता नमः। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ আজ আমি পাঠ করছি শ্লোক 9। এখানে কুরুক্ষেত্রের সেই মাটিতে শ্রীকৃষ্ণ আর অর্জুন, যেখানে অর্জুন যুদ্ধ করতে যাচ্ছে না, যেখানে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করার জন্য প্রেরিত করেছে, সেই জন্য সে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্ব দর্শন করাচ্ছে, যার মাধ্যমে আমরা সকল প্রাণীরা আমরাও বিশ্ব দর্শন করলাম শ্রীকৃষ্ণের। সেই সঞ্জীব ওয়াচ एवं उक्तम राजनम जोगेश्वरम हरि दर्शनमाशः पार्थः परमम रूपम ऐश्वर्या। সঞ্জয় বলছেন, হে রাজন, এইভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্ব রূপ দেখালেন। এখানে শ্লোক 10 এবং 11। अनेकः वक्तः नयनम्, अनेकः वक्तः नयनम्, अनेकः अद्भुत दर्शनम्, अनेकः दिव्यः आभरणम्, दिव्यो अनेकः उद्यतः आयुधम्, दिव्यः माल्यम् अमृतम्, दिव्यो गन्धः अनुलेपम्, सर्वः आश्चर्यम् ए देवम् अनन्तम् বিশ্বতমুখম। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপে অসংখ্য দিব্য অলঙ্কার সজ্জিত ছিল এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই বিশ্বরূপে দিব্য মাল্য ও দিব্য বস্ত্র ভূষিত ছিল এবং তার শরীরে দিব্য গন্ধ দ্বারা অনুতপ্ত লিপ্ত ছিল। সবাই ছিলেন অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত, সর্বব্যাপী। এখানে ভগবান পরমেশ্বর, সেই দ্বারিকাধীশ ভগবান, যে সমস্ত হস্ত, পদ্ম, মুখ, অনন্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখেছিলেন, সেইগুলো সংখ্যার কোনো ছিল না। সেগুলো যে অসংখ্য, ভগবানের এই প্রকাশগুলো সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল। কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে তার দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবে তা সম্ভব হয়েছিল। এখানে কুরুক্ষেত্রের সেই মাটিতে শ্রী ভগবান অর্জুনকে যা দেখিয়েছিল, সেই শুধু অর্জুনও দেখেনি, সমস্ত ঋষিগণ দেখেছিল। সেই রাজমহলে সেই ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখ থেকে সেটা শুনে সেটাকে দেখছিল, সমস্ত ব্রহ্মাণ্ড দেখছিল। আর তারপরে আমরা এই ভগবদ গীতার মাধ্যমে আমরা সেইকে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের সেই কুরুক্ষেত্রের মাটিতে আমরা ভ্রমণ করছি। শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়, রাধারানী কি জয়, শ্রী দ্বারকাধীশের জয়। শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, যে সবার উপরে, সে সর্বব্যাপ্ত। শ্রীহরি সবার ব্যাপ্ত। শ্রীহরি সব কিছু জানেন, উনি তো সব কিছু করেন আর উনি সব কিছু করান। উনি আদি অনন্ত, উনার থেকে আর কেউ কিছু, ওনার আগেও কিছু নেই, ওনার পরেও কিছু নেই। শ্রীকৃষ্ণের সমস্ত মূল আদি অনন্ত, উনি সৃষ্টি চালান আর আমরা সবাই চলি। আমরা সবাই, হে শ্রীকৃষ্ণ, আমি তোমার চরণের পায়ে ধূলিকণা। হে শ্রীকৃষ্ণ, আমার প্রণাম গ্রহণ করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ আমি
এই পাঠ এখানেই সমাপ্ত করছি। আগামী ব্লগে এসে আমি আবার একটা শ্লোকের অনুবাদ করব। শ্রীকৃষ্ণ।